কোন কোন এলাকায় বৃষ্টি হচ্ছে? আমাদের এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি হলে একটা কমন ব্যাপার, খিচুড়ি খেতেই হবে। এই দেখেন, কয়েকটা দিন খুব গরম পড়ছিল, আর সেই গরমের শেষে আজকে আবার বৃষ্টি শুরু হলো। আর এই বৃষ্টিতে যে কি সুন্দর একটা ঠান্ডা আবহাওয়া পড়ছে, মানে তা বলার মতো না। মানে এত গরমের মধ্যে হঠাৎ করে বৃষ্টি হয়ে পরিবেশটা একদম ঠান্ডা হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই যে আমি আপনাদের মধ্যে নিয়ে আসলাম আজকে খিচুড়ি রান্নার রেসিপি। আর এই খিচুড়িটা দেখেন, আমি এখানে ৪ প্রকারের ডাল দিছি। আর এই চালটা আর এই ৪ প্রকারের ডালটা দিয়ে যখন এই খিচুড়িটা রান্না হবে তখন ভীষণ একটা স্বাদ আসবে। সাথে কিছু রসুন থেতলো করা, মানে থেতো করা যেটা বলে, আর কিছু পেঁয়াজ কুচি, আর তার সাথে কিছু মরিচ, এই যে ফালি ফালি করে কাঁচা মরিচ। আমরা আবার একটু ঝাল খাই বেশি, সেইভাবেই দিচ্ছি। হয়তো এই ঝালেও হবে না, আবারও খাওয়ার সময় শুকনা মরিচ বাটা নেওয়া লাগবে, তাও নেওয়া লাগতে পারে, বলা যায় না। তার মধ্যে একটু পরিমাণ মতো লবণ, আর কি স্বাদ মতো লবণ, আর একটু হলুদের গুঁড়ি। এইভাবে করে আপনি খিচুড়িটা একটু মাখাবেন, দেখবেন এই যে তার সাথে দিলাম একটু সরিষার তেল। আর এই খিচুড়ির ভিতরে যদি হালকা একটু সরিষার তেল, পুরোটা দিলে বেশি ভালো হয়, কিন্তু আমরা যেহেতু সরিষার তেল খাই না, আমি এই জন্য সামান্য একটু সরিষার তেল দিছি, আর বাকিটা সয়াবিন তেল দিছি। আর এই সরিষার তেলের জন্য আলাদা একটা সেন্ট আসে, খুবই স্বাদ হয় সেই মানে সেই সরিষার তেলের জন্য। আর তার সাথে কিছু গুঁড়ো মশলার গুঁড়ো তাই দিয়ে দিলাম। আর এই মশলার গুঁড়িটা হচ্ছে আমার মানে আলাদা করে রাখা, কিন্তু আমি ওই প্যাকেটের ভিতরেই রাখিছি, কিন্তু আসলে প্যাকেটের মশলা না, এটা কিছু ধনে গুঁড়ি, তারপরে আপনার জিরা, আরও অন্যান্য যে মশলাগুলি আছে, বেশ অনেক কিছু, গরম মশলা, তারপরে আপনার যে জয়ফল, জয়ত্রী, এই বেশ কিছু দিয়ে আমি একসাথে মশলাটা করে রেখে দিই। আর সেটা মাঝে মাঝে খিচুড়ি রান্না করলেই দিই। তারপরে সুন্দর করে সেই মশলাটা, তবে আমি ওই প্যাকেটের ভিতরে রাখি, প্যাকেটটা দেখে কেউ ভাবেন না যে এটা প্যাকেটের মশলা না, আমি প্যাকেটটার মধ্যে করে তারপরে রেখে দিই, এর জন্য মশলাটা খুব সুন্দর সেন্ট থাকে। তারপরে সুন্দর করে আমি ভালো করে ডাল চালটা মাখাবো হাত দিয়ে, আর মাখানোর মধ্যেও অনেক স্বাদটা চলে আসে। তার মধ্যে কিছু কুসুম গরম পানি দিয়ে দিলাম। আর এই কুসুম গরম পানি দেওয়াতেই সুন্দর হবে, কারণ কুসুম গরম পানিটা যখন দেবো, আমার এটা যেহেতু আমি রাইস কুকারে রান্না করতেছি, তাড়াতাড়ি এটা আর কি গরম হয়ে যাবে, চালটা তাড়াতাড়ি ফুটে যাবে। আর যেহেতু বাইরেও প্রচুর বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির ভিতরেই খিচুড়িটা খেতে খেতে হবে ঝটপট করে। দেখেন আমার খিচুড়িটার কালার সেই হয়েছে কি, তাই না? সুন্দর কালার আসছে না? খেতেও কিন্তু হেভি হবে। আমার ঘরে মানে বৃষ্টি হলেই সব বায়না করে খিচুড়ি খাবো, খিচুড়ি খাবো। এই যে আমার এদিক দিয়ে খিচুড়ি হয়ে গেল, আর আমি এইদিকে কিছু ফ্রিজে সামান্য কিছু মুরগির মাংস ছিল, এটা কিন্তু দেশি মুরগি। আমার ঘরে কিন্তু দেশি মুরগি ছাড়া চলে না। মুরগির গোশত খেলেই দেশি মুরগিই হতে হবে, তা নাহলে দরকার নেই। সেইভাবে করে একটু মুরগির গোশতের ঝোল রান্না করতেছি। আর এই মুরগির সাথে খিচুড়ি কেমন হলো কমেন্ট করে জানাবেন।